টনিকে গুন্ডা দিয়ে তুলে নিল বিজিত ও জিত মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় জিত টনিকে ফোন করে বলতে থাকে, শোন টনি, আসলে বিজিত আর আয়ুষীর বিয়েটা একটু এগিয়ে আনতে চাচ্ছি। তখন দেখা যায় টনি বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন দেখা যায় জিত বলতে থাকে, আসলে বিজিতের একটা ডিল পড়েছে তো, ওকে ওকে তাড়াতাড়ি চলে যেতে হবে, তাই বলছি বিয়েটা এগোতে, তাই তো তোর কাছে একটা আবদার ছিল। তখন দেখা যায় টনি বলতে থাকে, কি আবদার? তখন দেখা যায় জিত বলতে থাকে, আসলে আমার জামাই আবদার করেছে তোর হাতে আইব্রু ভাত খাবে, তুই যদি খাওয়াতি তবে ভালো হতো। তখন টনি বলতে থাকে, কেন, তোমার জামাই হঠাৎ আবার আমাদের মতো ট্রপিক্যাল একটা বাঙালি বাড়িতে, গরিব বাড়িতে খেতে আসছে, ওনার ইগোতে বাঁচবে না? তখন দেখা যায় বিজিত ফোনটা নিয়ে বলতে থাকে, না, আমার ইগোতে বাঁচবে না, আমি তো আপনার ভগ্নিপতি হই, সেই হিসাবে না হয় খাইয়ে দেবেন। তখন বিজিত জিতকে ফোন দিয়ে বলে, ফোনটা রাখুন, আর ওনাকে বলে দিন যে রান্নাবান্না করে ফেলতে, কাল সকালে আমরা আসছি। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে ভানু আর বাবিন বলতে থাকে, এসব কি হচ্ছে? তুমি ওর বাড়িতে আইব্রু ভাত খেতে চাইলে ও তো সত্যি সত্যি থালা সাজিয়ে বসে থাকবে। তোমরা কি সত্যি ওর বাড়িতে কি আইব্রু ভাত খাবে? তখন জিত বলতে থাকে, নামে আইব্রু ভাত কিন্তু কাজে আইব্রু ভাত নয়, ওকে ডালা সাজাতে দাও, আর ওখানেই তো ঘটবে আসল খেলা। তখন বাবিন বলতে থাকে, কি বলছো এসব তোমরা, কিসের খেলা? তখন জিত বলতে থাকে, তুমি এসব বোঝো না, তোমাকে সময় মতো বুঝিয়ে দেওয়া হবে। এদিকে দেখা যায় নিশাকে শিবপ্রসাদ বলতে থাকে, এই যে মিস নিশা, আপনাকে বলছি, আপনি মুখটা খুলুন, তা না হলে মুখ কি করে খুলতে হয় আমি খুব ভালো করেই জানি। তখন নিশা বলতে থাকে, আমি কিছুতেই মুখ খুলব না, আপনার যা করার আপনি করতে পারেন। তখন শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই মুখ খুলতে হবে আপনাকে। টনির সঙ্গে আপনার কি সম্পর্ক, আর বিজিতের সঙ্গেই বা আপনাদের কি কানেক্টেড, আমাকে সবটা জানান। আর টনি কোন রোডের কথা বলছিল? তখন নিশা বলতে থাকে, আমি কিছুতেই মুখ খুলব না, কিছুতেই না। এদিকে দেখা যায় টনি শিবপ্রসাদকে ফোন করে, এরপরে শিবপ্রসাদ ফোন ধরলে তখন টনি বলতে থাকে, একটু বাজার করে দেবে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন টনি বলতে থাকে, আসলে আমাদের হবু জামাই বিজিত লাহিড়ী আমাদের বাড়িতে আইব্রু ভাত খাবে, যে নিমন্ত্রণ নিয়েছে, আর আমি তো মানা করতে পারি না, তাই। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে। এরপরে নিশা বলতে থাকে, কি হয়েছে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, অভিজিৎ আসছে। তখন নিশা বলতে থাকে, কোথায়? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন, টনিদের বাড়িতে? ঠিক তখনই নিশা চমকে যায় আর বলতে থাকে, মেরে দেবে তো, টনি গাঙ্গুলিকে মেরে দেবে, আমার কাছে ইনফরমেশন আছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি কে সত্যি করে বলুন তো। তখন নিশা বলতে থাকে, আপনি তো বললেন যে আগামী 2 ঘন্টার মধ্যে নাকি আমার থেকে উঁচি গোষ্ঠী খুঁজে বের করবে, তো খুঁজে বের করুন, দেখি যে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরামের কতটা পাওয়ার, আমিও দেখি। এদিকে দেখা যায় লাট্টু ক্রিকেট খেলছিল, ঠিক তখনই একটা গাড়ি আসে সেখানে, আর গাড়ি এসে 2টো লোক গাড়ি কেকে নেমে যায়। এরপরে হাউজিংয়ে ঢুকে পড়ে। এদিকে টনি পিকুকে বলতে থাকে, পিকু, তোমাকে আমি গোসল করিয়ে দেব, তুমি টয়লেটে যাও, আমি তোমাকে স্নান করিয়ে মাথায় শ্যাম্পু করে দেব। এরপরে দেখা যায় লাট্টু দৌড়িয়ে এসে বলতে থাকে, মাম্মি, আমাদের ফ্ল্যাটের নিচে যে ওই যে তোমরা মজুমদার আঙ্কেল বলো না, ওনার ফ্ল্যাটে তো 2টো লোক ঢুকেছে, ওই যে নিশা আন্টি বলে মেয়েটি, যে ওই আন্টির ঘরেই তো 2টো লোক ঢুকে কি যেন খুঁজছে, কিন্তু ওই আন্টিটা নিয়ে দরজা ভেঙে ঢুকেছে। এদিকে দেখা যায় নিশাকে সবাই মিলে ঘেরাও করে থাকে। এরপরে বলতে থাকে, তোমাকে যা বলা হচ্ছে বলো। ঠিক তখনই টনি ফোন করলে নিশাকে লাউড দিয়ে কথা বলতে বলা হয়। এরপরে নিশা ফোনটা রিসিভ করলে টনি বলতে থাকে, তোমার ঘরে রেড চলছে, সেখানে কিছু নেই তো? তখন দেখা যায় হঠাৎ করে নিশা ফোনটা কেটে দেয়। এরপরে এটা দেখে অবাক হয়ে যায়। তখন টনি বলতে থাকে, অবশ্যই এই মেয়েটা কোনো বিপদে পড়েছে, তা না হলে এভাবে তো ফোন কাটত না, এভাবে ফোন কাটার তো কোনো কথাই ছিল না। এরপরে লাট্টু পিকুকে বলতে থাকে, তোমরা এখানেই থাকো, মাম্মি এক্ষুনি আসছি। তখন লাট্টু বলতে থাকে, কেন মাম্মি, তুমি কোথায় যাচ্ছ? তখন টনি বলতে থাকে, আসছি বাবা, এত প্রশ্ন করো না, এই বলেই চলে যায়। এরপরে নিশার ফ্ল্যাটে গিয়ে উকি দিয়ে দেখতে থাকে, ভিতরে 2জন লোক কিছু একটা দেখছে, কাগজপত্র ঘাটাঘাটি করছে। তখন টনি বলতে থাকে, নিশার ফ্ল্যাটে রেড চলছে, কিছু নেই তো, বুঝে যাবে না তো? এদিকে দেখা যায় লোকগুলো শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, স্যার, এখানে কিছুই নেই, শুধুমাত্র 2টো পাসপোর্ট পেয়েছি, এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে মায়া এসে শিবপ্রসাদকে বলতে থাকে, বস, একটু আগে তো টনি গাঙ্গুলির ফোন এসেছিল, নিশাকে ফোন করে বলছিল ওর ফ্ল্যাটে রেড চলছে, ওখানে কিছু আছে কি না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি বুঝতে পারছি না তো, এই অপরাধমূলক কাজের সঙ্গে কি করে জড়িয়ে পড়ল, আমার গৃহধর্মিনী এভাবে কি করে এই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ল? এদিকে
এদিকে বিজিত সবাইকে বুঝিয়ে দেয় কি করতে হবে। এরপরে কাবিরকে বলতে থাকে, কালকে আমরা সবাই মিলে যাব, আমি আমার শালিকাদের নিয়ে যাব, আমি একা গেলেও ও বুঝে যাবে যে এই ব্যাপারটা আমারই, আর আমি আমার শালিকাদের নিয়ে যাব, তবে সবাই ভাববে যে ব্যাপারটা একদম সাধারণ। এরপরে নিশ্চয়ই উনি খালা সাজিয়ে বসে থাকবে, তারপরে আমি আইব্রো ভাত খেতে বসে যাব। এরপরে হঠাৎ করে কিছু লোক আসবে জুয়েলারি, কাপড়, অনেক কিছু দেখাতে। এরপরে ওরা সবকিছু টনি গাঙ্গুলিকে বুঝিয়ে দেওয়ার পরে একটা রিভলভার বের করে টনি গাঙ্গুলির মাথায় ধরবে, আমার মাথায় ধরবে, আমার শালিকাদের মাথায় ধরবে। তখন দেখা যায় ডোডো বলতে থাকে, এটা অনেক বড় রিস্ক হয়ে যাবে না? তখন বিজিত বলতে থাকে, রিস্ক না নিলে কি আর সফল হওয়া যাবে বল? এরপরে কাবির বলতে থাকে, এরপরে কি হবে? তখন দেখা যায় বিজিত বলতে থাকে, এরপরে টনি গাঙ্গুলিকে শ্যুট করে দেওয়া হবে, আর টনি গাঙ্গুলি নিথর হয়ে মাটিতে পড়ে যাবে, আর সবাই ভাববে যে ওখানে টনি গাঙ্গুলিকে মারতে এসেছিল অন্য কেউ, কারণ আমার মাথায়ও রিভলভার ধরা থাকবে। তখন বাবিন বলতে থাকে, ব্যাপারটা একদম বেশি হয়ে যাচ্ছে না? তখন বিজিত বলতে থাকে, যদি টনি গাঙ্গুলি বেঁচে থাকে তবে আপনারা বিপদে পড়বেন, আমিও বিপদে পড়ব, আর যদি টনি গাঙ্গুলি না থাকে তবে আমরা সবাই বেঁচে যাব, কেউ কোনো বিপদে পড়ব না। এই সব কিছু শুনে ফেলে ডোডো। এরপরে ডোডো আড়ালে গিয়ে শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, বস, টনি গাঙ্গুলিকে মারার প্ল্যান হচ্ছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোথায়? তখন ডোডো বলতে থাকে, আপনার বাড়িতে যাচ্ছে নেমন্তন্ন খেতে, আইবুড়ো ভাতের নিমন্ত্রণ যেচে নিয়েছে, আর সেখানে গিয়ে টনি গাঙ্গুলিকে মারার প্ল্যান করছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ভেবো না, এ পরশুরাম থাকতে তার পরিবারের দিকে কেউ হাত বাড়াতে পারবে না, আমি সবটা সামনে নেব, তুমি শুধু সবকিছু ঠিকঠাকভাবে ইনফরমেশন আমাকে জানাও, আর ওদিকে কি হচ্ছে সে সবটা নোট করতে থাকো। তখন শিবপ্রসাদ এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় সবাই মিলে গাঙ্গুলি বাড়িতে চলে আসে, আর সেখানে এসে খাবারগুলো টেবিলে সাজাতে থাকে। এরপরে দেখা যায় টেবিলে খাবার সবকিছু সাজানো হলে তখন টনি বলতে থাকে, এবার আয়ুষী আর আমার নতুন জামাই এখানে বসে পড়ো, তোমাদের জন্যই তো এত আয়োজন, তাই না? এরপরে বিজিত ও আয়ুষী দুজনেই চেয়ারে বসে পড়ে। এরপরে বিজিত বলতে থাকে, বাহ, অনেক খাবারই তো রান্না করেছে। তখন প্রাচী বলতে থাকে, এই সর্দি ভাই, তুই তো দেখছিস পুরো হোটেল তুলে নিয়ে এসেছিস। তখন আরাধিয়া বলতে থাকে, হোটেল তুলবে কেন, ওর হাতে যা জাদু আছে না জিজু, তুমি খেয়ে দেখো, অনেক মজা পাবে। আমার সর্দি ভাইয়ের হাতের বিশেষ করে মাটনটা এত ভালো লাগে, তুমি একবার খেলে বারবার খেতে চাইবে, তুমি ভুলতেই পারবে না। তখন দেখা যায় তখন বিজিত বলতে থাকে, তাই, আচ্ছা, আমি সবটাই খেয়ে দেখব, সবকিছুই আমি খাবো, আমার তো পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে, আমি সব খাবো, আমি কিছু রাখবো না। তখন টনি বলতে থাকে, ঠিক আছে, তুমি খেতে শুরু করে দাও, সবকিছু খেয়ে নাও, সমস্যা নেই। তখন প্রাচী বলতে থাকে যে কত খাবার রান্না করেছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা প্লিজ খেয়ে নাও। এরপরে আরাধিয়া বলতে থাকে, জিজু, তুমি সবটা খেয়ে বলো তো আমার সর্দি ভাই কি রান্না করেছে, কেমন হয়েছে, ওকে একটু সার্টিফিকেট দাও। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আচ্ছা, তুমি যে এখন খাবে তার টোটে টেনার গিফট কোথায়? তখন বিজিত বলতে থাকে, গিফট আসছে, ওনার এমন গিফট আসবে সবাই চোখ একদম উপরে উঠে যাবে। এরপরে দেখা যায় কিছু লোক ভিতরে ঢুকে আসে আর রিভলভার ধরে টনিকে টানতে সেখান থেকে নিয়ে যায়। টনি চিৎকার করে বলতে থাকে, আমার বাচ্চাদেরকেও কিছু করবে, আমার বাচ্চাদের ছেলে দাও। এরপরে টনিকে সেখান থেকে তুলে নিয়ে যায়, আর বিজিতের মাথায় রিভলভার ধরলে নন্দিনী মনে করে যে বিজিত এসবের কিছুই জানে না। আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।